হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে কিন্তু একটি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে সকলে আবেদন করে নিতে পারবেন। আর এখানে আবেদন প্রক্রিয়া রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সকলেই জাস্ট অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হচ্ছে। বাড়িতে বসে নিজেরাও মোবাইল ফোন থেকে আবেদন করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে দেখুন, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কী করে রিক্রুটমেন্টের নোটিশ ডাউনলোড করবেন এবং নোটিশটির মধ্যে কী কী বলা রয়েছে। তার আগে বলে রাখি, এই নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। সেখান থেকে নোটিশটা আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবার যখনই সেই সাইডে আসবেন, সেই সাইডে ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। পরবর্তীতে অনলাইনে যদি কেউ আবেদন করতে চান, এই যে ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো এই দুটো প্রসেস জাস্ট এখানে রয়েছে। তো আমি আপনাদের একটু রিক্রুটমেন্টের নোটিশটা দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা কিন্তু সেই যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে একটু এসে দেখিয়ে দেবো। তো চলো সরাসরি নোটিশটি ডাউনলোড করে নেওয়া যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডেট এবং লাস্ট ডেট এখানে কিন্তু বলা রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন 28/2/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 13/3/2024 তারিখ পর্যন্ত। আপনারা কিন্তু এর যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারছেন, মানে হাতে কিন্তু এখনও অনেক সময় আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে থেকেও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ নট রেজিস্টার্ড উইল নট বি অ্যালাউ অ্যাফেয়ার দ্য ওয়াকেন্ট ইন্টারভিউ সেকশন। তো সেকশনে আপনারা যদি কেউ ওয়াকেন্ট ইন্টারভিউতে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু ওয়াকেন্ট ইন্টারভিউ যে যাবেন, তার জন্য আপনাদের কী করতে হবে, এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবার কথা হলো যে ডকুমেন্টস টু বি সাবমিটেড, এখানে বলা রয়েছে মানে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের সাবমিট করতে হবে। মানে অনলাইনে যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে। এসএসএলসি মাধ্যমিকের যে স্ট্যান্ডার্ড অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী, এক কথায় মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনাদের লাগবে। আর কোয়ালিফিকেশনগুলি, ম্যাট্রিকুলেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টসগুলি এখানে আপনাদের দেখাতে হবে। এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আর এখানে 2 থেকে 3 ধরনের কিন্তু পোস্ট রয়েছে, এক ধরনের এখানে পোস্ট নেই, 2 থেকে 3 ধরনের এখানে আপনারা পোস্ট দেখতে পারবেন। তবে এখানে যারা যারা আবেদন করবেন এই সকল পোস্টের জন্য, এখানে দেখুন 2 ধরনের পোস্টের নাম অলরেডি উল্লেখ করা রয়েছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ফিল্ড অপারেটর যেখানে রয়েছে, ফিল্ড অপারেটরের জন্য আপনাদের কিন্তু 450 টাকা ফি পেমেন্ট লাগবে 18% জিএসটি দিয়ে। ফিল্ড অপারেটর ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য এখানে আপনাদের 450 টাকা লাগবে 18% জিএসটি দিয়ে। এবার এক্সামটেড এখানে বলা হয়েছে মানে ক্যান্ডিডেট হু হ্যাভ বিলং টু পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে যদি থাকেন, সেক্ষেত্রে এসসি এসটি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো রকম আবেদন মূল্য লাগবে না। মানে এসসি এসটি হয়ে থাকলে একদম ফ্রিতে আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। এরপর আপনারা দেখতে পারবেন এজ, এখানে এজ যে চাওয়া হয়েছে 1/2/2024 অনুযায়ী, এখানে আপনাদের আপার এজ লিমিট চাওয়া হয়েছে 45 ইয়ার্সের মধ্যে, আপার এজ লিমিট 40 ইয়ার্স। তো এখানে বুঝতে পারছেন মানে ছাড় দিয়ে আপনাদের কিন্তু যে বয়স সেইটা কিন্তু ধরা হয়েছে 40 থেকে 45-এর মধ্যে বয়স হতে হয়েছে। এর সঙ্গেও এসসি এসটি হয়ে থাকলে এখানে কিন্তু বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের যে 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। চলে আসবো রিমিউনেশনের মধ্যে। আপনারা যে এই যে দুটো পোস্ট রয়েছে, এই দুটো পোস্টের জন্য আপনারা স্যালারি কী রয়েছে দেখুন। এখানে বলা রয়েছে আপনাদের সিনিয়র ফিল্ড অপারেটর পোস্টের জন্য এখানে আপনাদের কিন্তু 80,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে। ফিল্ড অপারেটর ইঞ্জিনিয়ার FOE পোস্টের জন্য এখানেও কিন্তু 60,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের যে পারিশ্রমিক সেটা কিন্তু পার মান্থ দেওয়া হবে। এর সঙ্গে ইনক্রিজ পরবর্তীতে কিন্তু এভরি ইয়ার, প্রতি বছরে কিন্তু আপনাদের 5,000 টাকা করে দ্রুতগামী বাড়তে থাকবে। মানে প্রতি বছরে যদি আপনারা এবছরে 60,000 টাকা পাচ্ছেন, পরবর্তী মাসে আপনারা কিন্তু 65,000 টাকা পাবেন, তারপরের বছরে কিন্তু আপনারা 70,000 টাকা পাবেন। এইভাবে করে আপনাদের 5 বছর পর পর বৃদ্ধি হতে থাকবে, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনারা কিন্তু অগ্রাধিকার এখানে পেয়ে যাচ্ছেন। মানে এখানে কিন্তু যে আপনাদের যে বেতন, সেই বেতনটি কিন্তু এখানে খুব তাড়াতাড়ি আরও বাড়তে থাকবে। তো চলে আসবে এখানে আপনাদের পোস্টের মধ্যে। পোস্ট যে রয়েছে এখানে 3 ধরনের পোস্ট দেখতে পাচ্ছেন। যে পোস্টের রয়েছে সেটা হচ্ছে সিনিয়র ফিল্ড অপারেটর ইঞ্জিনিয়ারিং, যেখানে কিন্তু নিউ দিল্লি। প্লেস অফ পোস্টিং কোথায় কোথায় এই কাজটি পাবেন, প্লেস অফ পোস্টিং রয়েছে নিউ দিল্লি, এর সঙ্গে আপনারা দেখতে পারবেন কলকাতাও কিন্তু রয়েছে, গুয়াহাটি রয়েছে, মুম্বাই, চেন্নাই, এই সকল জায়গায় আপনারা কিন্তু পোস্টগুলি দেখতে পারবেন সিনিয়র ফিল্ড অপারেশন পোস্টের জন্য। পরবর্তী ফিল্ড অপারেটরের জন্য শুধুমাত্র দিল্লিতেই পোস্ট রয়েছে। আরেকটা দেখতে পারবেন, আরেকটি যে পোস্ট রয়েছে ফিল্ড অপারেটর ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য, সেখানে কিন্তু কলকাতা নেই, দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের পাটনা রয়েছে, শিলং রয়েছে, এই সকল জায়গায় যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে। তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করবেন তারা কিন্তু সিনিয়র ফিল্ড অপারেটর যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য আবেদন করে নিতে পারছেন। এখানে কিন্তু কলকাতাতে শূন্যপদ রয়েছে। তো এইভাবে করে দেখে শুনে বুঝে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। সেক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিই।
যে কোনো পোস্টের জন্য আবেদন করুন না কেন আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা লাগবে সেটা হয়তো বিই বা বিটেক বা এমই এমটেক এমসিএ যদি করা থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে, যেটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই সকল নিয়ে বা এই সকল বিষয়ের উপর যদি বিই বিটেক এমএসসি করা থাকে, এমসিএ করা থাকে, এমটেক করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই আবেদনটি করে নিতে পারবেন। সঙ্গে বলা আছে যদি 55% এ গ্রেড থেকে থাকে 55% অ্যান্ড অ্যাবভ লাগবেই জেনারেল পোস্টের জন্য। ওবিসি এনসিএল ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র পাস, এসসি এসটি থাকলে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি তাদের জন্য শুধুমাত্র পাস যদি করে থাকেন কোনো মতন এই 55% আপনাদের লাগবে না। যদি আপনাদের 40%ও থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন। তো এই হচ্ছে কোয়ালিফিকেশন সঙ্গে এক্সপিরিয়েন্স আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে নিয়োগ, এই নিয়োগটি কিন্তু করতে চলেছে, দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে এই যে নিয়োগ, এই নিয়োগটি করতে চলেছে। আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি, এখানে যারা কলকাতাতে আবেদন করবেন মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেক্ষেত্রে একটি পোস্ট রয়েছে পোস্ট হিসাবে সিনিয়র ফিল্ড অপারেশন, ঠিক আছে, যেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য। আর এখানে আপনারা কলকাতাতে সিট পেয়ে যাচ্ছেন, সেখানেই আপনাদের যে চাকরি সেই চাকরি কিন্তু করতে পারবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেই ভিডিওতে লাইক করবেন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।